বেশিরভাগ বাড়িতেই মায়েদের বা মেয়েদের মধ্যে এই ঝোঁকটা একটু দেখা যায় যে ও বোধহয় টুকটাক করেছে। কিছু কিছু জনকে দেখা যায় এক গাদা মাদুলি পরে বসে আছে কোনো এক বাবাজির কাছ থেকে কি কারোর কাছ থেকে হয়তো। এই যে মাদুলি, এই যে টুকটাক, এই হয়তো টাকা নিচ্ছে না সে বেশি, যেটা আমার আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা বলি, খুব বেশি টাকা নেয়নি, 200 টাকা নিয়েছে, 500 টাকা নিয়েছে, 1000 টাকা নিয়েছে, দিয়ে একটা মাদুলি দিয়ে দিয়েছে যে তোমার নজর লাগবে না, তোমার হাওয়া বাতাস লাগবে না, তোমার এই হবে না সেই হবে না। তো দেখি একজন আমারই নিজস্ব কিছু লোক আছে যাদের হাতে আমি দেখি, জিজ্ঞেস করার পরে তারা বলে যে আমার এই কারণে দিয়েছে। তাই বলছে এই যে বা তোমায় টুকটাক থেকে বাঁচার জন্য দিয়েছে। আমি বলছি এই যে টুকটাক, এর কি কোনো বাস্তব অস্তিত্ব আছে? দেখো, টুকটাক অবশ্যই হয়, আমি সেটা অস্বীকার করছি না। বা এর ক্ষতি কত? ক্ষতি করা তন্ত্রর অনেকগুলো দিক আছে, ভাগ আছে। একটা হচ্ছে তুমি ঈশ্বর লাভের জন্য পরম সাধনা করছো, মানুষের উপকার করার জন্য সাধনা করছো, ক্রিয়া করছো। মানুষের উপকার করাটা ভেরি টাফ। মানে একটা ডাক্তার যে সার্জন যে অপারেশন করে জীবন দান করছে, তার জন্য সে অনেক সাধনা করে অনেক পড়াশোনা করে সেই জায়গায় পৌঁছেছে, তারপরে অপারেশন করে লাইফ দিতে পারছে। তাও সবসময় যে দিতে পারছে তা না, অনেক সময় তার অপারেশনে ফেল করে। কিন্তু একটা মার্ডারার, তার কাছে যদি সেই ছুরিটা থাকে, সেই সেম ছুরি, সেটা দিয়ে সে খুন করবে, লুটলা করবে, এটাই ভেরি ইজি। লোকের ক্ষতি করাটা খুব সহজ। বিভিন্নভাবে ভুডু তন্ত্র আছে, সাবরতন্ত্র আছে, আদিবাসী তন্ত্র আছে, বিভিন্ন তন্ত্রে বিভিন্ন মারণ ক্রিয়া, বান মারা, চালান ইত্যাদি ক্রিয়া আছে, এটা আমি অস্বীকার করছি না। লোকের ক্ষতি করা, বন্ধন করা ক্রিয়া এইসব হয়, এটা 100% হয়। কিন্তু যদি প্রকৃত সাধনা কেউ করে, শুধু সাধনা ছেড়ে দাও, কারো গুরুগুণী জাগরণ কিছু না, যদি সবসময় ঈশ্বরের নাম করে, ঈশ্বরের শরণাপন্ন হয়, যার যা ইষ্ট তার শরণাপন্ন হয়। প্রত্যেকের ইষ্ট আলাদা, মানসিক গঠন আলাদা, সেই সঙ্গে তার ইষ্টকে সে ধারণ করেছে। নির্গুণ ব্রহ্মে যাওয়া অত সহজ নয়, মানে নিরাকার সাধনা অত সহজ নয়। আমরা প্রথমে একটা রূপকে আরাধনা করি, তার প্রতি যদি আমাদের কমপ্লিট ডেডিকেশন থাকে, ডিভোশন থাকে, আমরা যদি সব তার প্রতি মানে একদম শরণাগতি হই, একদম কমপ্লিট সারেন্ডার, তখন যে যতই ক্ষতি করুক, সেখানে কিন্তু তার নাম সবসময় যদি জপ করতে থাকি, তাহলে সেখানে প্রোটেকশন হয়ে যায়। তার জন্য কোনো বাবাজি মাতাজির দরকার লাগে না। কিন্তু সে সারেন্ডারটা কমপ্লিট হতে হবে, আমার কিছু নয়, সব তার। সেটা জব করতে করতে হবে। এই সংসার তার, সবকিছু তোমার, আমিও, আমার এই শরীরটাও তোমার, আমাকে যে শ্বাস প্রশ্বাস তুমি দেওয়াচ্ছ সেটাও তোমার, আমার হার্টবিট করাচ্ছ সেটাও তুমি করাচ্ছ, তোমার কৃপাতে হচ্ছে। এই ভাবনাটা বুঝতে হবে প্রথম। আর সত্যি তাই হচ্ছে, ঈশ্বরের ইচ্ছেতেই সব চলছে। আমাদের ডেস্টিনি, আমরা কর্মফল ভোগ করছি, কষ্টটা কে পাচ্ছে? আমাদের মন পাচ্ছে আর ইন্দ্রিয়গুলো পাচ্ছে। আত্মার কোনো কষ্ট নেই, আত্মা পরমাত্মার অংশ, ঈশ্বরের অংশ, সে আমাদের ভেতরে থেকে সমস্ত কিছু সব পরিচালনা করছে। তো যখন তার কাছে আমরা বাইরে সারেন্ডার করবো, ভেতর থেকে সে তখন প্রোটেকশন দেবে। আচ্ছা, তো এই জায়গাটা তো অনেকটা ক্লিয়ার হলো। এবার যেটা প্রশ্নটা আসে যে যখন আপনার এই যে তন্ত্র টুকটাক, এইগুলো কিন্তু একসাথে একটার সাথে কানেক্টেড, হ্যাঁ বলছেন যে আর আজকাল ক্ষতি কাজ বেশি হচ্ছে। হ্যাঁ, লোকে, আমাকেও একজন ফোন করেছিল, আমি নাম বলবো না, এটা ব্যক্তিগত। আমাকে অনেক টাকার অফার করা হয়, তার ফ্যামিলির 4-5 জন তার সঙ্গে শত্রুতামি করছে, তাদেরকে মেরে ফেলার জন্য। এই রিসেন্ট কয়েকদিন আগে জাস্ট ডায়াল বা কোথা থেকে আমার নাম্বার পেয়ে আমাকে হয়তো ফোন করেছিল। তো আমি রিফিউজ করি যে আমি এই কাজ করি না, আমি বাঁচাবার জন্য কাজ করব। আপনাদের উপর যদি কোনো তন্ত্রের ক্রিয়া হয়ে থাকে, সেটাকে আটকাবার জন্য, আপনাকে সেভ করার জন্য আমি কাজ করতে পারি, বাট আমি কোনো রকম ষটকর্ম করি না। কারণ আমি এটা বিশ্বাস করি, এই যে ষটকর্ম যারা করে, বামদেব বলে গেছেন, ভ্রষ্ট সাধকরা শ্মশানে কুকুর হয়ে জন্মায়। ঠিক আছে, বামদেব বলে গেছে। তো কর্মফলকে আমি খুব বিশ্বাস করি, আমি ভয় পাই বাজে কাজ করতে, আমি করি না। আমি মায়ের প্রতি ডেডিকেটেড। তো এটা বলার পরে উনি আমার উপরে রুষ্ট হলেন, তো আমি করলাম না, ও আর কাছে যাবে। আর আজকাল পিশাচ সিদ্ধ, আর পিশাচ সাধনা, ব্রেথ সাধনা, এগুলো খুব ইজিলি সিদ্ধ হওয়া যায়। 40 দিন, 41 দিন, 45 দিন সাধনা করলেই হয়ে যায়। তো তাদের কাছে যাবে, বারণ ক্রিয়া করবে, বান চালান করবে, সে পয়সা নেবে, এইসবই চলছে এখন মার্কেটে। খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। হ্যাঁ, এখন মানুষের ক্ষতি হিংসেবশত হোক বা যেভাবেই হোক, আমি আমার মনে তার প্রতি
ক্ষোভ হচ্ছে আমি ডাইরেক্ট ক্ষতি করতে পারছি না, তখন কোনো তান্ত্রিকের মানে সোকল্ড, এরা তন্ত্র সাধক নয়, সোকল্ড তান্ত্রিকের স্বর্ণাপন্ন হচ্ছি বা হরি স্বর্ণাপন্ন হচ্ছি এবং লোকের ক্ষতির কাজ করছি পয়সা দিয়ে। এটা খুব চলছে এখন। তো বেস্ট ওয়ে টু প্রোটেক্ট মাই সেলফ, যদি আমি কোনো প্রকৃত সাধককে না পাই, আমি যদি সারেন্ডার করে দিতে পারি গডের কাছে, ঈশ্বরের কাছে, মায়ের কাছে, যে রূপকে আছে, কেউ কৃষ্ণকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, সবই এক, তো তখন উনি প্রোটেকশন দেবেন। আর যদি কপালে ভালো সাধক লেখা থাকে, তার স্বর্ণাপন্ন হলে যদি সংযোগ হয়। এখন তো কপাল আরো সহজ হয়ে গেছে, বিভিন্ন এই আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টা, বিভিন্ন জায়গাতে প্রচুর প্রচুর মানুষরা নিজেদেরকে প্রচার করছেন আর কি। তো সেইখানে দাঁড়িয়ে, এবং আজকে আমরা যেখানে বসে আছি, যার মুখ থেকে আপনি এই কথাগুলো শুনছেন, একবার তার পরীক্ষাটাও আপনারা করে নিতে পারেন আর কি।